ভোট কেন্দ্র। আমরা নদী ভাঙাকে রক্ষা করে নড়িয়াকে সখীপুরে হচ্ছে সোনার বাংলা এভিনিউ 42 বার কাজ শেষ। আমরা জাজিরাকে রক্ষা করার জন্য 950 কোটি টাকা সেটার নাম দিয়েছি রূপসী বাংলা এভিনিউ। এই যে আমাদের নবীন প্রজন্মের কলেজের ছাত্রছাত্রীরা, তোমরা নদী ভাঙন দেখবা না, সেই রূপসী বাংলা পদ্মা সেতু থেকে জাজিরা, আমাদের নদিয়ার জয় বাংলা, সখীপুরের সোনার বাংলা, এই বিজয়ের চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় আর বেশি দিন বাকি নাই। 2 বছর পরেই এটা হবে বাংলাদেশের সেরা পর্যটন। আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করি। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করি। এই কৃত্রিম আশা প্রকল্প আমাদের তো সুযোগ ছিল, আমি কারো সমালোচনা করতে চাই না। 2018 সালে শুধু 5,500 বাড়ি ভেঙেছে। 2009 থেকে 2014 স্বর্ণালী সুযোগ ছিল, আমাদের পতাকা ছিল। নদী ভাঙন থেকে রক্ষা করার জন্য উদ্যোগ নেওয়া হয় নাই। যদি উদ্যোগ নেওয়া হতো, এই 20-25 বছরে 26,000 বাড়ি ভাঙত না। ওই আমি তো মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম 5টি প্রকল্প করে দিলেন। আমাদের নির্বাচিত করেছিলেন 5 বছরের জন্য, আসলে সময় পেলাম 3 বছর। 2 বছর তো করোনা, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, রাজস্ব বাজেট কম, এর মধ্য দিয়ে শুধু শরীয়তপুর, সমগ্র শরীয়তপুর জেলাকে আমরা নদী ভাঙন মুক্ত করেছি। প্রায় 4,500 কোটি টাকা 5টি প্রকল্প বরাদ্দ করেছি। আমাদের দুর্ভাগ্য, কেউ জানতো না নড়িয়া উপজেলা হসপিটাল হয় নাই। নড়িয়ার মানুষ বারবার নৌকাকে ভোট দিত, আওয়ামী লীগকে বিজয়ী করত, কিন্তু আমাদের দুর্ভাগ্য নড়িয়াতে কোন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছিল না। মুলফতগঞ্জ 60-65 বছর আগে স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে কোনো অপারেশন হতো না। আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম, মাননীয় প্রধানমন্ত্রী নড়িয়াতে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাই, তিনি বললাম কেন নদীতে ভেঙে নিয়ে গেছে? আমি বললাম না, নাই, মুলফতগঞ্জ একটা আছে অনেক আগে, সেখানে কোনো অপারেশন হয় না। তাৎক্ষণিকভাবে তিনি স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দিলেন। আজকে দেখেন 4 তলার ছাদ উঠে গিয়েছে। ইনশাআল্লাহ জুন মাসে আমাদের 50 শয্যা বিশিষ্ট অত্যাধুনিক হসপিটাল আমরা চালু করি। বিদ্যুৎ লোডশেডিং ছিল, 10 মেগাওয়াট ছিল, আমরা এটাকে 20 মেগাওয়াট করে দিয়েছি। নড়িয়াতে লাগে 6 মেগাওয়াট। এখন বিদ্যুৎ যায় না, বিদ্যুৎ যাবে না যদি শুধুমাত্র জাতীয় গ্রিডে কোনো সমস্যা হয় বিদ্যুৎ যায়। ওই চরকরা নৌপাড়া কাছি কাটায় জাজিরার কুন্ডাচরে আমরা সাবমেরিন কেবল দিয়ে বিদ্যুৎ নিয়ে এসেছি। এখন আবার রিভার ক্রসিং টাওয়ার দিয়েও নিয়ে এসেছি। ওখানে 10 মেগাওয়াটের একটি সাব স্টেশন করেছি। ওখানের বিদ্যুৎ আমরা মুন্সিগঞ্জে সাপ্লাই দিতে পারবো। আমরা 50 বছর পরেও যেন বিদ্যুৎ নড়িয়া সখীপুরে না যায়, সেজন্য ভোলেশ্বরী উপজেলা চেয়ারম্যান সাহেব জমি দিয়েছেন। আমরা 10 মেগাওয়াটের একটা সাব স্টেশন করছি এবং ডিঙ্গামানি চরবাগার মাঝামাঝি একটা সাব স্টেশন করছি। আমরা সেই চরসেন্সাসে আরেকটা সাব স্টেশন করছি। ওই 30 মেগাওয়াট বিদ্যুৎ হয়ে গেলে 50 বছর পরেও আমার নির্বাচনী এলাকায় বিদ্যুতের ঘাটতি হবে না। আমরা বিদ্যুতের জোনাল অফিস করে দিয়েছি। চামটা, বিজালি, ওদেশ্বরের একটা অংশ বিল দিতে হতো ভেলেরগঞ্জে, বিল দিতে হতো সৈয়দপুরে, এখন সব কিছুই নড়িয়াতে হয়। শিক্ষা, নড়িয়া সরকারি কলেজে এখানে অনেকেই পড়াশোনা করেছেন, এখন যদি যান মন ভরে যাবে। বাংলাদেশের সবচেয়ে সেরা ভবনের একটা ভবন নড়িয়া সরকারি কলেজে আমরা করে দিয়েছি। আসন সংখ্যা বৃদ্ধি করে দিয়েছি, নদীর নূতন সাবজেক্ট করে দিয়েছি। শিক্ষকের কোন সংকট নাই। 1 ঘন্টা আগেও অধ্যক্ষ শিক্ষকরা আমাকে তাদের প্রকাশনা বিজয় দিবসে দেওয়ার জন্য গিয়েছিল। আমি জিজ্ঞেস করেছি শিক্ষকের সংকট আছে কিনা, বলল কোনো সংকট নাই। আমি বললাম ইনশাআল্লাহ নির্বাচনের পরে আমরা কলেজটাকে ধরবো, আরো হোস্টেল, শিক্ষকদের, ছাত্রছাত্রীদের ব্যবস্থা করব, পরিবহনের ব্যবস্থা করব। নড়িয়া কলেজ যেন সবাই আরো যে সাবজেক্ট গুলো দরকার সেগুলো করব। প্রত্যেকটা প্রাইমারি স্কুল আমরা প্রত্যেকের, দেখেন আমরা দোতলা ভবন করে দিয়েছি, মাঠ করে দিয়েছি, বাউন্ডারি ওয়াল করে দিয়েছি। আমরা বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অনুমোদন দিয়েছেন। আমি আবেদন করেছিলাম
সেটা শরীয়তপুরে, কিন্তু বেশিরভাগ অংশই আমাদের শাসনে নড়িয়ার মধ্যেই হবে। এখান থেকে 10 মিনিটে বিশ্ববিদ্যালয়ে যে এই কলেজে এখন যারা পড়ে প্রত্যেকেই সেই বঙ্গবন্ধু নামে কৃষি বিশ্ববিদ্যালয়, কিন্তু সায়েন্স, টেকনোলজি, কমার্স সকল সাবজেক্টই সেখানে থাকবে, সেখানে পড়াশোনা করতে পারবে। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, মানুষ বলে রাস্তা দেখলেই বোঝা যায় এটা নড়িয়ার রাস্তা। এই যে মুক্তারের চর দিয়ে 18 সনের রাস্তার অবস্থা কি ছিল, আমি রাস্তা করে দিয়েছি, ব্রিজ করে দিয়েছি। বাস আছে শুধুমাত্র একটা কাজ স্লো হচ্ছে, সেটা হচ্ছে একটা উড়াল সেতু। বাজারটাকে বাইপাস করার জন্য আমি একটা উড়াল সেতু, সেই কন্ট্রাক্টরের কারণে ইনশাল্লাহ নির্বাচনের পরেও এটা আমরা জোর সরে ধরে আগামী 1 বছরের মধ্যে আমরা সমাপ্ত করার চেষ্টা করব। বাকি যা যা কাজ আছে প্রত্যেকটা নড়িয়া পৌরসভাকে ক শ্রেণী থেকে আমরা ক শ্রেণী করেছি। এখন পৌরবাসীরা ক শ্রেণীর নাগরিক, মেয়র ক শ্রেণীর মেয়র, কাউন্সিলররা ক শ্রেণীর কাউন্সিলর। আপনাদের সম্মান বেড়েছে, পৌরবাসীর সম্মান বেড়েছে। 53 কোটি টাকার রাস্তার কাজ হয়েছে, আর 100 কোটি টাকা আমরা বরাদ্দ নিয়ে আসছি। কোন ট্যাক্স পারবে না। অনেকে বিভ্রান্ত করতে পারেন যে খ থেকে ক হলে কিন্তু ট্যাক্স পারবে, 1 টাকা ট্যাক্স পারবে না। যদি ট্যাক্স বাড়ে দায়িত্ব আমার, আমি আপনাদের বলে দিলাম, মানুষকে বিভ্রান্ত করবেন না। আমার স্টেডিয়াম হচ্ছে নড়িয়াতে, এই বিল্ডিংটা থেকে এই পুরানো উপজেলা ভবনটা আমরা ভেঙে ফেলবো। এখানে আমার মন্ত্রণালয় থেকে 10 কোটি টাকা বরাদ্দ রেখেছি। এখানে একটা সুন্দর শহীদ মিনার করব, মুক্ত মঞ্চ করব, একটা শিশুদের জন্য এখানে পার্ক করব, দৃষ্টিনন্দন ওয়াকওয়ে করে দেব উপজেলার চতুর্দিক দিয়ে, এবং হাতির তেলের মতো ঝুলন্ত ব্রিজ আমরা করে দেব। এই পরিকল্পনাগুলো আমাদের নেওয়া আছে। উন্নত, সমৃদ্ধ, নান্দনিক, আধুনিক নড়িয়া হবে, স্মার্ট নাগরিক হবে। এই পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রায় বলেন, এই দেশকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য করে যাব নবজাতকের কাছে। এই আমার দৃঢ় অঙ্গীকার। আমি তার কর্মী। ছোটবেলা থেকে আমাকে রাজনৈতিকভাবে গড়ে তুলেছেন, 84 সন থেকে আমাকে নাম ধরে ডাকেন, আমাকে একটা বিশ্ববিদ্যালয়ের ভিপি বানিয়েছেন। ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী সংগঠনের আমি সভাপতি ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে 7 বছর কাজ করেছি। পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে তিনি আমাকে নিয়ে যান নাই। উপমন্ত্রী বানিয়েও তিনি আমাকে জাতিসংঘে এবং ভারত তার সাথে রাষ্ট্রীয় সফরে নিয়ে গিয়েছিলেন। আমরা গর্ববোধ করি। আমি ছাত্রলীগ, আমার অহংকার। 9ম শ্রেণী থেকে আমরা সবাই মুজিব হব, মুজিব হত্যার বদলা নেব, এই স্লোগান দিতে দিতে ছাত্রলীগ করা শুরু করেছি। আমার রাজনৈতিক জীবন 44 বছরের। ফর্মে যখন লিখতে হয় দেখলাম আসলে তো বৃদ্ধ হয়ে গেছি। রাজনৈতিক বয়স কত লেখা দেখলাম 44 বছর। 79 সন থেকে ছাত্রলীগ করা শুরু করেছি। আমরা রাজনীতি করতে করতে এই জায়গায় এসেছি। আমাদের পেশাও রাজনীতি। দেখছেন না, প্রথম আলোতে লিখছে যে একজন মন্ত্রী পেশা লিখছে রাজনীতি, ইনকাম কমছে, আয় কমছে। একজনেরই টকশো হইল, গতকাল তো দেখলাম আমাকে পাঠিয়ে। আপনাদের আমি একটা কথা পবিত্র শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে বলতে চাই, এই নড়িয়ার মতো ঐক্যবদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের অনেক জায়গায় নাই। এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, সাবেক মেয়র, কাউন্সিলররা, প্রতিদ্বন্দ্বী কাউন্সিলররা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যানরা, সকল তৃণমূল সহযোগী সংগঠন আমরা ঐক্যবদ্ধ আওয়ামী লীগ। মাননীয় প্রধানমন্ত্রী প্রায় বক্তব্যে বলেন, আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে পৃথিবীর এমন কোন শক্তি নাই আওয়ামী লীগকে পরাজিত করতে পারে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, সব সময় আপনারা আমার পাশে ছিলেন। করোনায় যখন আমি সাহায্যের হাত বাড়িয়ে দেই, এখানে আসি, প্রত্যেকটা আমার মা বোনেরাও আসতে নিষেধ করলো, বাড়ি বাড়ি আসে যে কাজ করতেন। হাঁটু পানিতে নেমে, গলা পানিতে নামে, কোষানো কাজ করে আমার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, সবাই বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছেন। ডাক্তারের কাছে রুগী নয়, রুগীর কাছে ডাক্তার। এই স্লোগান দিয়ে আমাদের নেতা ডাক্তার শপথ, 2 জন ডাক্তার, 6 জন নার্স নিয়ে ঔষধ সহ বাড়ি বাড়ি গিয়েছেন। বীর মুক্তিযোদ্ধারা কাজ করেছেন, মুক্তিযোদ্ধার সন্তানরা কাজ করেছেন।